অতীতকালের মধ্যে কি থাকে? পাস্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি দুই ধরনেরই অর্থ করতে পারেন। আর অনাতীতের মধ্যে থাকে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স অথবা কি থাকে? ফিউচার টেন্স। আর যেটা আমরা গত ক্লাসে পড়েছি সেটা হলো আমর, যেটাকে আমরা বলি নির্দেশক ক্রিয়া। নির্দেশক বলতে যেমন ইংরেজিতে আমরা কোনো কাজের নির্দেশ দেই, সেটা হলো ইম্পারেটিভ, অর্থাৎ তার একটা স্ট্রাকচার আছে। ইম্পারেটিভ যে সেন্টেন্স তার একটা কি আছে? স্ট্রাকচার আছে, অর্থাৎ সেখানে আপনার সাবজেক্ট উল্লেখ থাকে না। কারণ আদেশ করা হয় কাকে? যে ইন ফ্রন্ট অফ ইউ, নাকি? হ্যাঁ, যে আপনার সামনে তাকেই তো আদেশ করতে পারেন, ঠিক না? যা ফেস টু ফেস যে থাকে তাকেই আদেশ করতে পারেন। যে আপনার সামনে নাই তাকে তো আদেশ করা যায় না। এই জন্য এটাকে বলা হয় ইম্পারেটিভ বা আমর, বাংলায় যেটাকে আমরা বলি নির্দেশক ক্রিয়া। তো মুদারেতে যেমন থার্ড পারসন ছিল, সেকেন্ড পারসন ছিল, ফার্স্ট পারসন ছিল, আমরেও এরকম কি আছে? থার্ড পারসন আছে, সেকেন্ড পারসন আছে, ফার্স্ট পারসন আছে। একটা বিষয় হলো মনে রাখতে হবে, যেমন ইংরেজিতে যদি আপনি থার্ড পারসনকে কিছু বলতে চান, তাকে কিন্তু আপনি সরাসরি আদেশ দেন না। তাকে সরাসরি আদেশ দেন? হ্যাঁ, হ্যাঁ, সরাসরি আদেশ দেন না। আপনি কি বলেন? all are requested to attend the meeting, নাকি? তারপরে আপনি কি বলেন? যে he should follow our instruction, এইভাবে বলেন তো, নাকি? আর যখন সামনে কেউ থাকে তখন তাকে কি বলেন? প্লিজ ফলো মাই ইনস্ট্রাকশন, নাকি? তাহলে যে সামনে থাকে কিন্তু তাকে সরাসরি নির্দেশ দিচ্ছেন যে তুমি ফলো করো আমার নির্দেশনা। আর যে আপনার সামনে নাই তাকে বলছেন তার ফলো করা উচিত বা সে যেন ফলো করে। এটাই হলো থার্ড পারসন। তা ইংরেজিতে যেমন থার্ড পারসনকে নির্দেশ করা যায় না, আমরের ক্ষেত্রেও থার্ড পারসনকে নির্দেশ করা যায় না। এই জন্য কি করতে হয়? মুদারের শুরুতে একটা লামে আমর আনতে হয়। লামে আমর। লামে আমর কাকে বলে? যে লিকে লামে আমর বলে। আমর লামে আমর কাকে বলে? লিকে। লিকে বলা হয় লামে আমর। যেমন এখানে দেখেন লিয়াফআল। এখন এটা যদি আপনি বলেন লিয়াজহাব, জাহাবা ইয়াজহাবু মানে যাওয়া। এখন কেউ যদি কাউকে কাউকে বলতে চান সে যেন যায়, তাহলে কি বলবেন? লিয়াজহাব। তারা দুইজন যেন যায়, লিয়াজহাবা। এখানে কিন্তু নুন পড়ে যাবে সব জায়গায়। তারা সবাই যেন যায়, লিয়াজহাবু। এরপর সে একজন মহিলা যেন যায়, কি হবে? লিতাজহাব। তারা দুজন মহিলা যেন যায়, লিতাজহাবা। তারা সকল মহিলা যেন যায়, লিয়াজহাবনা। এটা গেল থার্ড পারসন। ফার্স্ট পারসন কি? আমি যেন যাই, তাহলে লিআজহাব। আমরা যেন যাই, লিনাজহাব। অর্থাৎ হুবহু মুদারের মতোই। পার্থক্যটা কি? মুদারেতে যেমন দ্বিবচনের পরে শেষে নুনে জের থাকে, বহুবচনের পরে নুনে জের থাকে, ঠিক না? তা এইখানে কোন জায়গাতে নুনে জের আলা নুন পাবেন না, আর বহুবচনের শেষে নুনে জবর পাবেন না। বরং মানে পাবেন কোনটা? এটাকে আমি আরেকটু ক্লিয়ার করি। সেটা হলো মাদের পরে কোনো নুন পাবেন না। বাস এটা বললে কোনো ঝামেলা নাই। মাদের পরে কোনো নুন পাবেন না। মাদ কোথায় আছে? দ্বিবচনে আলিফ মাদ আছে, বহুবচনে কোথাও কোথাও কি আছে? ওয়াও মাদ। আবার কোথাও কোথাও ইয়া মাদও আছে, সেকেন্ড পারসন সিঙ্গুলারে আছে না? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। দ্বিবচনে ইয়া আলিফ মাদ, বহুবচনে কি? ওয়াও মাদ।
তাফআলু, তাফআলানি, আলিফ মাদের পরে নুনে জের। তাফআলানি, ইয়াফআলনা। এখানে কিন্তু যে না, এর নুন তো আছে। আগে কিন্তু মাদ নাই। ইয়াফআলনার আগে কি মাদ আছে? নাই। না। আবার দেখেন সেকেন্ড পারসন, তাফআলু, তাফআলানি, দ্বিবচনের পরে মাদের পরে নুনে জের। তাফআলুনা, ও মাদের পরে নুনে জবর। তাফআলিনা, ইয়া মাদের পরে নুনে জবর। তাফআলানি, আলিফ মাদের পরে নুনে জের। তাফআলনা, তাফআলনায় কিন্তু মাদ নাই। তার মানে দুই জায়গাতে নুন থাকবে। কোন কোন জায়গাতে? 6 নাম্বারটা, থার্ড পারসন প্লুরাল ফেমিনিন, সেকেন্ড পারসন প্লুরাল ফেমিনিন। এই দুই জায়গাতে ছাড়া, নুন ছাড়া আর কোনো জায়গায় আপনি নুন পাবেন না শেষে। ক্লিয়ার? তাহলে আমরা থার্ড পারসন কি দিয়ে শুরু করি? লামে আমর দিয়ে। লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা। ক্লিয়ার? এরপর আমরা আজকে পড়বো হচ্ছে সেকেন্ড পারসন আমর। এখন দেখেন থার্ড পারসন এবং ফার্স্ট পারসন, এখানে কিন্তু কোনো কি নাই, নির্দেশ নাই। এখানে কোনো কি নাই, আদেশ নাই। সেকেন্ড পারসনে কিন্তু আদেশ আছে। যেমন এখানে আছে কি ইফআল। ইফআল মানে কি? তুমি একজন পুরুষ করো। ইফআলা, তোমরা দুজন পুরুষ করো। ইফআলু, তোমরা সকল পুরুষ। এই তিনটা হলো পুরুষবাচক। আর ইফআলি, তুমি একজন মহিলা। ইফআলা, তোমরা দুজন মহিলা। ইফআলনা, তোমরা সকল মহিলা। এখানে কিন্তু কি নাই? আলামতে মুদারে নাই। আলামতে মুদারে কি কি বলেন তো? ইয়া, তা, আর কি? আলিফ, আলিফ, নুন বা না। ক্লিয়ার? আনা। তাহলে আমরা কি এই থার্ড পারসন এবং ফার্স্ট পারসন কি মুখস্থ করেছিলাম? মুখস্থ হয়েছিল ফিরোজাফা? আচ্ছা, তা আমরা বলবো ইফআল, হ্যাঁ আরেকটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে ইফআল আমার সাথে বলেন, ইফআল, ইফআলা, ইফআলু। ইফআল, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। এইগুলো হচ্ছে সেকেন্ড পারসন। যেমন এখানে যদি ইফআল হয় তাহলে ইজহাব, ইজহাবা, ইজহাবু। ইজহাবা, ইজহাবু, ইজহাবি, ইজহাবা, ইজহাবনা। ইজহাবি, ইজহাবা, ইজহাবনা। আবার বলি ইজহাব, ইজহাবা, ইজহাবু। ইজহাব, ইজহাবা, ইজহাবি, ইজহাবা, ইজহাবনা। ইজহাবি, ইজহাবা, ইজহাবনা। তাহলে ইফতাহ, তুমি খোলো। ইফতাহা, ইফতাহু। ইফতাহ, ইফতাহা, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা। ইফতাহি, ইফতাহা, ইফতাহনা। ইফআল, ইফআলা, ইফআলু। ইফআল, ইফআলা, ইফআলু। ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআলি, ইফআলা, ইফআলনা। এই ছয়টাতে নির্দেশ করা হয়। বাকি যেগুলো আছে, আরো যে 8টা আছে, ওই 8টাতে কিন্তু নির্দেশ করা যায় না। তাহলে আমাদেরকে কিন্তু বেশি জরুরি কিন্তু এই 6টা, কিন্তু আমাদের 14টাই মুখস্থ করতে হবে। তার কারণ কি? আপনি যদি 14টা শিখতে পারেন তাহলে কিন্তু তার মধ্যে 6টা বাদ পড়বে না। বাদ পড়বে? হ্যাঁ, আমার কথা বুঝেছেন? আপনি যদি 14টা শেখেন তাহলে একটাও কি বাদ পড়বে? বাদ পড়লো না। কিন্তু 6টা শিখলে কি 8টা থাকবে তার মধ্যে? না। থাকবে না। এই জন্য 14টাই শিখতে হবে। এই এই থার্ড পারসন 6টা, এখানে আমাদের অর্থ হবে হচ্ছে সে যেন বা তার করা উচিত, সে যেন করে বা তার করা উচিত, সে যেন সাহায্য করে তারপর তার সাহায্য করা উচিত, সে যেন যায় বা তার যাওয়া উচিত, সে যেন প্রবেশ করে বা তার প্রবেশ করা উচিত, সে যেন বের হয় বা তার বের হওয়া উচিত।
আমি যেন বের হই, আমার বের হওয়া উচিত। আমরা যেন বের হই, আমাদের বের হওয়া উচিত। আর উচিত। এইখানে হবে তুমি বের হও, তোমরা দুজন বের হও, তোমরা সবাই বের হও, তুমি একজন মহিলা বের হও, তোমরা দুজন মহিলা বের হও, তোমরা সকল মহিলা বের হও। বুঝতে পেরেছেন এবার? জি। তো আপনারা, ফিরোজ আপা আপনাদেরকে খুব ভালোভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস করিয়ে দিবেন আজকে। আমাদের শুধুমাত্র আরো একটা জিনিস একটু কষ্ট হবে, কিন্তু একবার যদি আপনি এখানে দেখেন, আমরা আর শিখবো হলো এরপরে নাহি। নাহি সহজ একবারে, শুধু মুদারের পূর্বে লা দিলেই হবে। আর তারপরে হলো ইসমে ফাইল, মাত্র সহজ ইসমে মাফুল, বাস আমাদের ক্রিয়া কমপ্লিট ইনশাল্লাহ। তারপরে আমরা ইনশাল্লাহ 70% বা অন্যান্য গুলো আমাদের জন্য সহজ হবে। তো ঠিক আছে, আমাদের ফিরোজা আপার একটু কষ্ট হয়ে যাচ্ছে, না কিন্তু ওস্তাদ জি, আজকে অসুবিধা না, অসুবিধা নেই ওস্তাদ জি। আমরা ওনার অপেক্ষায় থাকলাম, উনি আপনাদেরকে প্র্যাকটিস করাবেন। তা সবাই একটু চেষ্টা করবেন, চেষ্টা করলে